ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমাদের দেশে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের গতকাল 1 মাস পরিপূর্ণ হয়েছে। ইতিমধ্যে নানা রকমের ঝামেলা ষড়যন্ত্র উপেক্ষা করে দেশটাকে স্থিতিশীল দিকে এগিয়ে যাচ্ছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রধানের সম্পর্কে আসলে বলার কিছু নাই, তিনি একজন বিশ্বমাপের নেতা, তার সম্পর্কে যত বলবো ততই কম হবে। তিনি যে কাজগুলো করছেন, তিনি যে রাষ্ট্র সংস্কারে যে উদ্যোগ নিয়েছেন, সেটি আসলে তিনি তার ব্যক্তি স্বার্থের জন্য না, আমাদের বাংলাদেশের জনগণের জন্য বা জনস্বার্থে তিনি কাজটা করছেন। তার জীবনে তার জীবিতকালীন আর কোনো মানে সাফল্যর দরকার নাই বলে আমরা মনে করি। তিনি সর্বোচ্চ সফলতার দ্বারপ্রান্তে তিনি গিয়েছেন। তিনি যে একজন ব্যক্তি, তার আর পাওয়ার কিছু নাই, তার এই জীবনে পাওয়ার কিছু থাকতে পারে না। তিনি এখন যা করছেন আমাদের দেশের জন্য করছেন, রাষ্ট্রের জন্য করছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সম্পর্কে আসলে বলার কিছু নাই, তার সম্পর্কে আমরা সবাই টুকটাক জানি। তিনি বিশ্বমাপের নেতা, তিনি দেশের স্বার্থে এই কাজগুলো করছেন। এই জীবনে তার জীবনে আর তার পাওয়ার কিছু নাই, তিনি সর্বোচ্চ পাওনা তিনি পেয়েছেন। তাকে আমন্ত্রণ করেন দেশের বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীরা, তার পাশে বসার জন্য একটা চেয়ার পাওয়ার জন্য অনেকে তাকিয়ে থাকেন বা অপেক্ষায় থাকেন। অথচ আমাদের দেশে তিনি অবমূল্যায়িত ছিলেন। এখন তার মূল্যায়নটা যে কত পর্যায়ে গেছেন সেটি আমরা বুঝতে পারতেছি। আমরা একটা জিনিস খুব ভুলে যাই যে আমরা যাকে নিয়ে বেশি জল্পনা কল্পনা করি, একটা সময় সেই কিন্তু আমাদের দেশের হাল ধরেন বা দেশের স্বার্থে কাজ করেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা নানা রকমের কটূক্তি করে আমাদের দেশে কথা হইতো, আমাদের দেশকে ওনাকে পানিতে চুবানোর মতো কথাও হয়েছিল। কিন্তু এই ব্যক্তি যে দেশের স্বার্থে এত কাজ করবেন সেটা আসলে আমরা ভাবতেও পারিনি, বা আমাদের ভাবনা থাকলেও হয়তো আমরা কোনো চাপের কারণে তা তুলে ধরতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের দিকে আগাচ্ছে, সাফল্যের দিক তারা যাবেন আমরা সেটাও জানি। ইতিমধ্যে তিনি যে উদ্যোগ নিয়েছেন তার অনেকগুলো তিনি পরিপূর্ণভাবে করেছেন। তিনি দুর্যোগ কাটিয়ে উঠেছেন এবং তার এ যাবৎকালে তার আমলেই শুধু সর্বোচ্চ রেমিটেন্স আমাদের দেশে এসেছে। আমাদের যে প্রবাসী ভাইরা আছে তারা সর্বোচ্চ রেমিটেন্সটা পাঠিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার জন্য। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার যদি 2টা বছর দেশটাকে চালান, পরিপূর্ণভাবে দেশটা সংস্কার হবে, দেশের যে দুর্নীতি, অনিয়ম, অত্যাচার সব নির্মূল হবে। আমাদের দেশের যে জনসংখ্যা আছে সে তুলনায় আমাদের দেশটা থাকবে সবসময় ভালো দিক বা একটা স্থিতিশীল পরিস্থিতি থাকবে। কিন্তু আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য একটা মহল সবসময় কাজ করে। ইতিমধ্যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার উদ্যোগ নিয়েছেন। তারা বলেছেন যত সংস্কার করতে যত সময় লাগবে তারা তাকে সরকারকে দিবে। কিন্তু যারা এখনো যে ফাই করছেন, এদের উদ্দেশ্যে বলতে চাই, অস্থিতিশীল না করে দেশটাকে স্থিতিশীলের দিকে নিয়ে যান এবং দেশটাকে পরিপূর্ণ সুন্দর করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্বার্থে কিছু করছেন, আবারও বলতে তিনি তার সর্বোচ্চ পাওনা তিনি তার জীবনে পেয়েছেন। তার আর এই জীবনে পাওয়ার কিছু নয়। তাকে ফোন দেন বিশ্বমাপের নেতারা। আমাদের দেশের রাজনীতি ব্যক্তির ভিতরে এমন কোনো লোক পাবেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি আছেন যিনি সর্বোচ্চ মানের নেতা। আমরা দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে একটি কথা বলতে জানিয়ে রাখতে চাই, আমরা আপনাদের পক্ষে আছি। আপনারা দেশের সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলে দরকার শক্তি প্রয়োগ করবেন এবং দেশ সংস্কার করতে আপনাদের যত উদ্যোগ তা প্রয়োজন আপনারা তা নেন। আমাদের দেশের স্বার্থে আপনারা যে কাজ করছেন এটিতে আমরা আপনাদেরকে স্যালুট জানাই। আপনারা দেশটাকে সুশৃঙ্খল করার লক্ষ্যে যতটুকু প্রয়োজন তাই করুন এবং দেশ সংস্কার করে আমাদের একটি পরিপূর্ণ সুন্দর একটি বাংলাদেশ গুছিয়ে দেন। আমরা যাতে মানুষের কাছে গর্ব করে বলতে পারি আমাদের স্বাধীন দেশটা স্বাধীনই আছে, কোনো প্রকার পরাধীনতার জায়গা এখানে নাই। ইভেন আমাদের দেশের প্রধান যে উপদেষ্টা তিনি দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা।